তখনকার সময় শেখ হাসিনা রাষ্ট্রে দাঁড়ায় বলেছিলাম, আলেমদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনি ফাঁসির দড়ি বানায় আলেমদেরকে ফাঁসি দিতে 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 আপনার ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, আলেমদের কল্যাণ সংখ্যা শেষ হবে না। একটারে দিলে 10টা আসবে। সুতরাং ইউনূস সরকারের প্রেস সচিবকে জানান দিতে চাই, তুমি আমাদেরকে জেলের ভয় দেখায়ো না, তোমার জেলখানায় আমাদেরকে জায়গা দেওয়ার ক্ষমতা তোমার নাই, বরং তুমি অপেক্ষা করো কবে তুমি জেলখানায় ঢুকবা। সময় কিন্তু আর বেশি দিন নাই, সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। হুমকি দিও না, বুঝে শুনে হুমকি দিও, বুঝে শুনে হুমকি দিও। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল, এটার অর্থ বুঝেন তো? খালে দিয়া পানি যায়, তো পানি যে যায়, হাতি নামছে তলায় গেছে, ঘোড়া নামছে তলায় গেছে, বাসায় নিয়ে গেছে, তো পানি কম না বেশি? কিন্তু ছাগলে আইসা, ছাগল কি বড় না ছোট? ছাগলে আইয়া দাঁত বেটে এইখানে আর দূর জল হবে গো, তো তোর বাপ 14 গোষ্ঠী তো উড়ে চলে গেছে, তুই দেখ না নাই কদ্দুর আছে। আজকে যারা ক্ষমতায় আছে এত বাহাদুরি দেখায় না, আলেমদের রক্তের উপরে আপনারা দাঁড়ায় আছেন, এত বাহাদুরি দেখায়েন না। বাউলদেরকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন, এ ব্যাপারে কোনো এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না। তুফান এসে গড় নাড়া দিলে গড়ের মালিক তার খুঁটিকে মজবুত করে, কথা ঠিক কিনা? আর ইসলাম বিদ্বেষীরা ইসলামের খুঁটি ধরে নাড়া দিলে তাওহীদি জনতা ওই খুঁটিকে আরো শক্ত করে মজবুত করে ধরে। বাউল যেখানে, গণদোলাই সেখানে। এই বাউলদের আরেকটা জঘন্য কাজ হলো, তারা প্রকাশ্যে গানের মঞ্চে গালাগালি করে। বলেন কি করে? তর্ক করতে যেয়ে গালাগালি করে। দুই শিল্পী দুইজন থাকে, এগুলো তো টাকা দিয়ে আনে, আবার কি দিয়ে আনে, মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। বাউলের গান করা মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। আর বাউলের অর্থটাও খুব একটা ভালো না। বাউলকে যদি বাউলুন থেকে নেন তাহলে এর অর্থ হলো ফেসা। ভালো জায়গা দিয়ে বাইর না খারাপ জায়গা দিয়ে বাইর হয়? কথা কোন না কেন, কোন দিক দিয়ে বাইর হয়? বাউলের এক অর্থ হলো পাগল, মাতাল, যারা পাগল সাজ্জা থাকে। মূলত পাগল না, মূলত কি না, কিন্তু পাগল সাজ্জা রয়েছে। বাউলের এক অর্থ হলো ঘুরা ঘুরা দেশে দেশে ভিক্ষা করা। প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব কয় যারা বাউলদের উপরে হামলা করছে তাদেরকে গ্রেফতার করা হবে। আজ পর্যন্ত ওদের মুখ দিয়ে এই কথাটা আসলো না যে যারা আল্লাহরে গালি দিছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ক্ষমতার চেয়ারটা বড় অন্ধ। ক্ষমতাটা তো, চেয়ারটা তো উপরে থাকে, নিচের দিকে নজর আসে না। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বিমানে যখন উঠি, জানালার কাছে বসলে নিচের দিকে তাকাইলে দুনিয়ার এই যে জমিটা দেখা যায় না খুব একটা। বড় বড় বিল্ডিংগুলি পিঁপড়ার মতো, জাহাজগুলা পিঁপড়ার মতো। তখন নিজের খুব মানে হেডামলা মনে হয়, কত উপরে উঠে গেছি। কিন্তু আল্লাহর সৃষ্টির তুলনায় কদ্দুর উঠছি বলেন তো? এই ক্ষমতার চেয়ারটা, এটা এমন একটা জিনিস, এটাতে বসলে নিচের দিকে আর চোখ পড়ে না। এটা অন্ধ। বলেন এটা কি? যখন এই অন্ধত্ব কেটে যায় তখন দেহে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নেই। বাংলাদেশের মানুষের কপাল এত খারাপ, যেই দেশে হযরত শাহজালাল ইসলাম প্রচার করেছেন, শাহপরাণ ইসলাম প্রচার করেছেন, হাজার হাজার পীর সাহেবরা এখানে ইসলামের খেদমত করছেন, কোটি কোটি আলেম ওলামা, হাজার হাজার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দরসে নিজামের মাদ্রাসা খেদমত করে যাচ্ছেন। এই দেশে যারাই সরকারে বসছে
তারা ক্ষমতায় বসার পরে একজনও ইসলামকে প্রমোট করছে অথবা ইসলামের পক্ষ নিছে, আল্লাহর পক্ষ নিছে, একটা দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ পায় নাই। আল্লাহরে গালি দিলি কেন এ কথাটা একবারও বলবে না, নবীকে গালি দিলি কেন এ কথাটা একবারও বলবে না। ওদের পক্ষে আবার দেখলাম ফরহাদ মাজার সাহেব খুব নামছে, কত কত নেতা আইব আর যাইব, লাভ নাই, ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। এদেশে ইসলামের বিরোধিতা যত হইছে, ইসলামের বিদটা তত বেশি মজবুত হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ বলেন আবু লাহাব আর তার স্ত্রী দুইজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে, শত্রু। আল্লাহ পাক বলেন তারা দুইজন ধ্বংস হয়ে যাক, তাদের হাত ধ্বংস হোক। হাত বলতে আল্লাহ পাক এখানে চারটা জিনিস বুঝাইছে। আবু লাহাবের সম্পদ ধ্বংস হোক, আবু লাহাবের ক্ষমতা ধ্বংস হোক, আবু লাহাবের প্রচার মাধ্যম ধ্বংস হয়ে যাক। এভাবে করে বদদুয়া শিক্ষা দিলেন কে? এই বাউলদের মধ্যে একটা জঘন্য আরেকটা আকীদা আছে, আপনাদেরকে বলি। প্রত্যেক বাউলের একজন করে নারী বাউল বন্ধু আছে, এটা হলো স্ত্রীর বাইরে, এটা থাকা তাদের মধ্যে আনন্দের। নাউজুবিল্লাহ, আর আস্তে করে। মানে বাউল পুরুষের স্ত্রী থাকার পরেও আরেকজন বাউল নারী তার সাথী থাকবে, এটা হলো তাদের আকীদার মূল। একজন নারী বাউলের স্বামী থাকার পরেও সে অন্য পুরুষকে তার পার্সোনাল লাইফে রাখবে, এটা হলো বাউলদের একটা আকীদা। আর তারা কি করে জানেন? নিজের দেহ নিয়ে গান লেখে, গবেষণা করে, দেহটারই পূজা করে। এক কথায় যদি বলি, কিসের পূজা করে? মানে তারা বুঝাইতে চায় এই দেহ যা চায়, এই চাহিদা তো আল্লাহই সৃষ্টি করছে, সুতরাং এটারে বাধা দিয়ে কোনো লাভ নাই। আর এই বাউলদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে ভারতের হিন্দুত্ববাদীরা। কারা? কেন করে? এটার একটা কারণ আছে। এটার কারণটা হলো বাউলরা যা যা করে, ভারতের মিডিয়া এবং বাংলাদেশের কিছু মিডিয়া এটারই ইসলাম বলে প্রচার করতে চায়। বাউলরা সেলাই ছাড়া জামা কাপড় পরে এবং তারা একটু সুফিবাদ বাপসাপ দেখায়। ভারতে বাংলাদেশে মিল্লা সিনেমাও বানাইছে, এটারে বুঝাইছে এটাই আসল ইসলাম। এবং ভারতে আপনি এটা নিয়ে গবেষণা করতে যেয়ে দেখলাম, ভারতের এরা যে সিনেমা বানায়, এই সিনেমাতে ইসলাম বলতে মাজারে যাওয়া, মাজারে সেজদা দেওয়া, কোনো কিছু অভাবে পড়লে, বিপদে পড়লে মাজারে যেয়ে সাহায্য চাওয়া, এটারে তারা ইসলাম বুঝাইছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে কয়েকটি ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা অশ্লীলতাকে ছড়ায়, ফাহেশাকে ছড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখেরাতেও শাস্তি দিবে। এ কথাটা কার? আল্লাহর। মনোযোগ আছে আপনাদের? আছে। এই বাউলরা অশ্লীলতা ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা দুনিয়াতে মুমিনদের মধ্যে ফাহেশা ছড়াতে চায়, অশ্লীলতাকে ছড়াতে চায়,
সেটা তাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। ফিল্লাযিনা আমানু, ঈমানদারদের মধ্যে আল্লাহ পাক বলছেন লাহুম আযাবুন আলিম, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিব, ওয়াল আখিরা, আখিরাতেও আমি তাদেরকে শাস্তি দিব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তারা যা করে সকল ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে না নাই? আমাদের রাজনৈতিক কিছু নেতারা না বুঝে বগর বগর করে। গতকালকে দেখলাম তুফান এসে গড় নাড়া দিলে গড়ের মালিক তার খুঁটিকে মজবুত করে, কথা ঠিক কিনা? আর ইসলাম বিদ্বেষীরা ইসলামের খুঁটি ধরে নাড়া দিলে তাওহীদি জনতা ওই খুঁটিকে আরো শক্ত করে মজবুত করে ধরে। এ নাড়া দিয়ে কিছু করার সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ, পড়ো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ কথা কার? আল্লাহ কয় এরা ইসলামের আলোটাকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায়, আর আমি আল্লাহ চাই ইসলামকে পরিপূর্ণতা দান করব। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা হোক না কেন, কাফের মুশরিক মুনাফিকের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা আসুক, আমি আমার ইসলামকে পূর্ণতায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আলহামদুলিল্লাহ পড়েন। আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। এই বাউলদের আরেকটা জঘন্য কাজ হলো, তারা প্রকাশ্যে গানের মঞ্চে গালাগালি করে। বলেন কি করে? তর্ক করতে যেয়ে গালাগালি করে। দুই শিল্পী দুইজন থাকে, এগুলো তো টাকা দিয়ে আনে। আবার কি দিয়ে আনে? মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। বাউলের গান করা মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। আর বাউলের অর্থটাও খুব একটা ভালো না। বাউলকে যদি বাউলুন থেকে নেন তাহলে এর অর্থ হলো ফেশা। ভালো জায়গা দিয়ে বাইর না খারাপ জায়গা দিয়ে বাইর হয়? কথা কোন না কেন, কোন দিক দিয়ে বাইর হয়? বাউলের এক অর্থ হলো পাগল, মাতাল। যারা পাগল সাজ্জা থাকে, মূলত পাগল না, মূলত কি না, কিন্তু পাগল সাজ্জা রয়েছে। বাউলের এক অর্থ হলো ঘুরা ঘুরা দেশে দেশে ভিক্ষা করা। তো তোদের আল্লাহ ভিক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে, গানের মাধ্যমে অশ্লীলতা। তো মুনাফিকের আলামত চারটা, বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন মুনাফিকদের মধ্যে চারটা আলামত তুমি পাবা। নেফাকের রোগ তাদের মধ্যে চারটা থাকে। এক নম্বরে, তাদের কাছে যখন কোন আমানত রাখা হয় তারা খেয়ানত করে। দুই নম্বরে, ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজারা, তারা যখন তর্ক করে তখন তারা গালাগালি করে। তর্ক করলে কি করে? আর বাউলদের মধ্যে গালাগালি আছে নি? আছে। একটা আরেকটারে গাইলাইতে সারা রাত গালাগালি করে, এরপরে সকালবেলা গিয়ে একসাথে খিচুড়ি খায়, আবার এক লগে ঘুমায়। মানে এই যে গালাগালি করছে এটা মাল কামানের লেগা। কি কামানের লেগা? মানে যারা বাউলদের গান শুনতে যায় তারা মনে করে একটা বোধ আরেকটারে দেখতে পারে না, একটা বোধ আরেকটার কি শত্রু, কিন্তু আসলে কি শত্রু না বন্ধু? তো এগুলা করতেছে কি কামানের লেগা? মানে গালাগালি করে মাল কামায়। এই গালাগালি শোনার জন্য একদলেরা টাকা দিয়া তাদেরকে আনে। এই আবুল্লার গলার মধ্যে সেদিন দেখলাম টাকার মালা। কিসের মালা? টাকার মালা। এখনই সময় এসেছে বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে তৌহিদি জনতাকে জাগ্রত করতে হবে। বাউল যেখানে, গণদোলাই সেখানে। তুমি জেলখানা বানাইবে, আমগরে হুমকি দাও, যারা আক্রমণ করছে তাদের গ্রেফতার করা হবে। তো তোমার জেলখানা, হাসিনার জেলখানাই তো আমাদের জায়গা হয়েছে না। আমরা তখনকার সময় শেখ হাসিনা রাষ্ট্রে দাঁড়ায় বলেছিলাম, আলেমদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনি ফাঁসির দড়ি বানায় আলেমদেরকে ফাঁসি দিতে 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 আপনার ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, আলেমদের কল্লা সংখ্যা শেষ হবে না। একটারে দিলে 10টা আসবে। সুতরাং ইউনূস সরকারের প্রেস সচিবকে জানান দিতে চাই, তুমি আমাদেরকে জেলের ভয় দেখায়ো না, তোমার জেলখানায় আমাদেরকে জায়গা দেওয়ার ক্ষমতা
তোমার নাই, বরং তুমি অপেক্ষা করো কবে তুমি জেলখানায় ঢুকবা। সময় কিন্তু আর বেশি দিন নাই, সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। হুমকি দিও না, বুঝে শুনে হুমকি দিও, বুঝে শুনে হুমকি দিও। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এটার অর্থ বুঝেন তো? খালে দিয়া পানি যায়, তো পানি যে যায়, হাতি নামছে তলায় গেছে, ঘোড়া নামছে তলায় গেছে, বাসায় নিয়ে গেছে, তো পানি কম না বেশি? কিন্তু ছাগলে আইসা, ছাগল কি বড় না ছোট? ছাগলে আইয়া দাঁত বেটে এইখানে আর দূর জল হবে গো। তো তোর বাপ 14 গোষ্ঠী তো উড়ে চলে গেছে, তুই দেখ না নাই কত দূর আছে। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষ যারা নিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তো আমরা কি বাউলদেরকে নিয়ে কোনো কথা বলছি কোনোদিন? আমাদের দরকার ছিল না। তারা আমাদেরকে খেপাইছে। আল্লাহকে গালি দেওয়ার সাহস কিভাবে পায়? রাসূলুল্লাহকে কথা বলার সাহস কিভাবে পায়? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর প্রতি যারা মন্দ ধারণা করে, আল্লাহকে যারা গালাগালি করে, তারা হচ্ছে, তাদের ধারণা হচ্ছে এমন, তারা তাদের ধারণা দিয়া আল্লাহর ব্যাপার আমাদের মধ্যে খারাপ আকীদা ঢুকায় দিতে চায়। আল্লাহ পাক বলছেন তারা নিজেরাই হলো খারাপ আকীদা। এটা কার কথা? আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও। আল্লাহ পাক বলেন তাদের ধারণা বড় খারাপ, বড় ভয়ানক। ধারণা কত খারাপ, কত খারাপ হইলে তারা বলতে পারে যে আল্লাহ নাকি কোরআনে বলছে খালি নাচো নাচো নাচো। এতে নাচতে নাচতে নাচ ছাড়া আর কিচ্ছু চোখে দেখে না। এক বাউল তার গানের মধ্যে বলতেছে জালিকাল কিতাব, এটা হলো জাল কিতাব। মানে কোরআনকে বলতেছে এটা কি? আচ্ছা, আরবি ভাষা আর বাংলা ভাষা দুইটা কি এক জিনিস? ডাইরেক্ট মানুষ কিন্তু আবার কিছু কিছু লোক আছে মূর্খের গোষ্ঠীর খালি লাফায়। মানে বাউলে বলতেছে জালিকাল কিতাব, এটা জাল কিতাব, হেতে আবার নিচের থেকে ডুব ডুবে যায় ঠং ঠং ঠং। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এক পাগলের লগে আরেক পাগলের কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। বল, এক পাগলের লগে আরেক পাগলের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ধারণা বড় ভয়ানক। এই আবুল সরকার আরেকটা মারাত্মক কথা সে ছড়াইছে গানের মাধ্যমে। সে বলেছে আল্লাহর নাকি মুখের ঠিক নেই। আর আস্তে নাউজুবিল্লাহ কন। মানে নাউজুবিল্লাহ জোরে কইলে যদি আবার কেউ হুইন্না ফেলে। ভিডিও আসেনি, প্রমাণ আসেনি, তো প্রমাণের পরে আর কথা বলা লাগে কেন? আমরা দাবি করতে হবে কেন যে তাকে অ্যারেস্ট করো? সরকারের তো দায়িত্ব ছিল, সরকারেরই তো দায়িত্ব ছিল। আজকে যারা ক্ষমতায় আছে এত বাহাদুরি দেখায় না, আলেমদের রক্তের উপরে আপনারা দাঁড়ায় আছেন, এত বাহাদুরি দেখায়েন না। বাউলদেরকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন, এ ব্যাপারে কোনো এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না। সে কি বলল? আল্লাহ নাকি বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহি ইশক, মানে ব্যঙ্গ করে ইশক। তো তোরে কি কুত্তায় কামড়াইছে নি ফিসি দিয়ে? এরপরে কি বলল? আরো কত জঘন্য কথা বলছে। আপনারা কথাগুলা শুনেন মনোযোগ দিয়া। কি বলছে জানেন? বলছে তুমি একাই আল্লাহ হইয়া বইয়া রইলা, তুমি যদি আরো তোমার লগে আরো 10-12 জন আল্লাহ বানাইতা, তোমাদের ক্ষতি, তোমার ক্ষতিটা কি আছিল? কত বলবো আপনাদেরকে, কয়টা বলবো? মানে বলতেছে তুমি একাই নিজেরে আল্লাহ বলে দাবি করে বইসা রইলা, তুমি যদি আরো 10-12 জন আল্লাহ তোমার সাথে রাখতা তাহলে শক্তিটা তোমার আরো বাড়তো। ছাগল কোথাকার! ছাগলে কি না কয়? কি বলে? ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়। এই কথা বলার পরে কোন মোমেনের মাথা ঠান্ডা থাকার কথা নাকি? আরো কয়েকটা আল্লাহ টাল্লাহ থাকলে তোমার লগে সমস্যাটা কি আছে?
আর কথার নমুনা কি জানেন? প্রতিটা কথা ব্যঙ্গ করে করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো তাই সে বলতেছে কি আল্লাহর কথার কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। আসলে কি আল্লাহর কথা ঠিক নেই না শয়তানের কথা ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। আল্লাহ পাক বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। কিয়ামতের ময়দানে শয়তান এবং তার দলের লোকেরা একটা ঘোষণাই দিবে, আমরা তোমাদেরকে দিয়া যত শয়তানি মাতাব্বরি বান্দরামি করাইছিলাম, আমরা আমাদের ওয়াদাকে খেলাপ করলাম, আমাদের ওয়াদা ঠিক ছিল না। কিন্তু ওয়াদাল্লাহি হক, একমাত্র কার ওয়াদা সত্য? ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদার মধ্যে কোনো খেলাপ হবে না। ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আমরা আমাদের ওয়াদা খেলাপ করলাম, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বলছে আমি তোমাদেরকে বিজয় দিব, দিছেনি? জোরে বলেন দিছেনি? আল্লাহ মুমিনদেরকে বলছে যারা ইসলাম নিয়ে খেলামেলা করবে, বান্দরামি করবে, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করব। করেনি? আর জোরে বলেন করেনি? করে। আল্লাহ বলছে তুমি যদি মানুষের উপরে জুলুম করো, আমি তোমাকে এমনভাবে লাঞ্ছিত করব। করেনি? আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমতা থেকে টেনে বের করে দিব, দেয়নি? আল্লাহ বলছে আমি তোমার ক্ষমতায় বসায় দিব, বসায় কিনা? বসায়। আল্লাহ বলছেন তুমি অসুস্থ হলে আমি তোমাকে সুস্থতা দান করব, তুমি যখন অসুস্থ আমার কাছে সাহায্য চাও। এ ওয়াদাগুলা কার? আল্লাহ পাকের। এরপরে সে বলল কি আল্লাহ নাকি সকালে একটা কয়, বিকালে একটা কয়। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি ব্যাপারটা এমন? এবার দেখেন কোরআনে আল্লাহ পাক বলছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন তোমার রবের কথার মধ্যে তুমি কোনো পরিবর্তন পাবা না, তোমার রবের আইনের মধ্যে, বিধানের মধ্যে কোনো তারতম্য তুমি পাবা না। আগের বিধান পরের বিধানে কোনো পার্থক্য নাই। আল্লাহর বিধান কখনো পরিবর্তন করা যায় না, পরিবর্তনের দরকারও হয় না। 5 ওয়াক্ত নামাজ দিছে কে? কিয়ামতের আগে 3 ওয়াক্ত বানানোর কোনো সুযোগ আছে? কোনো দরকার আছে নি? নাই। কোরআনকে পরিবর্তন করার কোনো দরকার আছে? কোরআন নাজেল হয়েছে 1500 বছর। কত বছর? একটা আয়াতও কি পরিবর্তন হয়েছে? একটা নক্তাও কি হয়েছে? একটা শব্দও কি হয়েছে? না। আল্লাহর বিধান পরিবর্তন করার কোনো দরকারই নাই, কারণ আল্লাহ যেটা নাজেল করে কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। সূর্য কোন দিকে উঠে অস্ত যায় কোন দিকে? কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হবে। চাঁদের দেখা আমরা দিনে পাই না, রাতে পাই। দিনে কিন্তু চাঁদ থাকে, কিন্তু আমরা দেখিনি। দেখি কখন? এই বিধান কার? আল্লাহ পাক বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। এতে আল্লাহ পাক বলছেন চন্দ্র তার নিজস্ব কক্ষপথে চলে, সূর্য তার নিজস্ব রাস্তায় গতিতে চলে। চন্দ্র কোনো দিন সূর্যকে আক্রমণ করে না, সূর্য কোনো দিন চন্দ্রকে আক্রমণ করে না। এই বিধান কার? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বিধান দেখেন, পেটে বাচ্চা পুরুষেরা নেয় না, নারীরা নেয়। কিয়ামত পর্যন্ত এটা চেঞ্জ হওয়ার কোনো দরকার আছে নি? নাই। কিন্তু পুরুষেরা কঠোর পরিশ্রমী হয়, একথা সত্য নি? আচ্ছা, শক্তি, দেহের শক্তির দিক থেকে পুরুষেরা এগিয়ে না? আল্লাহ পুরুষের শক্তি কেন বেশি দিছে? কারণ তাকে লাঙ্গল টানতে হবে, জমি চাষ করতে হবে, মাটি কাটতে হবে, পাথর ভাঙতে হবে, বড় বড় পাথর উঠাইতে হবে। এই জন্য আল্লাহ তাকে শক্তিশালী করে বানাইছে। কিন্তু নারীদের এই কাজের দরকার নাই। এই জন্য নারীরা যদি মাটি কাটতে চায়, ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে না? নাই। আচ্ছা, আপনারা গ্রামের রাস্তায় মহিলারা যে কাজ করে দেখছেন নি? কথা কয় না? দেখছেন নি? খাড়ি দিয়া, এটারে কি কয়? খাড়ির মধ্যে দেখবেন 1 কোদাল মাটি লয়, মাটিটা ফালাইবো ওই জায়গায়, এখান থেকে ওখানে যেতে 3 জনে বদলাইয়া 3 কি বলে, ওরা বলে নাকি খাড়ি, 3 খাড়ি মাটি ফালাইয়া 4 বার পান খায়। এ কথাগুলো সত্য না মিথ্যা? একজন পুরুষ মাথার মধ্যে যতগুলা বোঝা একা নিতে পারে, 6 জন মেয়ে নিতে পারে না। এই বিধান কার? এটা চেঞ্জ হওয়ার কোনো দরকার আছে নি? এত সোজা।
আল্লাহ পাক বলছেন আমার বিধানে কখনো তুমি তারতম্য। এবার বাউল সরকার আরেকটা জঘন্য কথা বলি, সেটা কি? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নিয়ে ব্যঙ্গ করে বলতেছে যে এই যে দাড়ি, সে তার ভাষায় বলতেছে যে এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, আর দাড়ি কামায়া কামায়া আমরা ফেরেশতাদেরকে মানে না খারাপ কথা মানে এটা দেই। আমি এই ভাষা বলবো না, কথা বুঝছেন কি না? মানে আমরা ফেরেশতাদের কামায়া কামায়া দাড়ি, এক একটা দাড়ির মধ্যে হেতের ভাষায় কয়জন ফেরেশতা আছে? প্রথম কথা হলো দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা আছে, এটা কোরআনেও নাই হাদিসেও নাই, এটা বানানো কথা।